বেহাল কাঁচা রাস্তা পাকা করার দাবি। বর্ষায় অত্যন্ত বেহাল হয়ে পড়া দুটি কাঁচা রাস্তা পাকা করার দাবিতে এবার এলাকার মানুষের ক্ষোভ আছড়ে পড়ল। অবিলম্বে রাস্তা পাকা করার দাবিতে মিছিল ও পথ অবরোধের পাশাপাশি বিডিও অফিস ঘেরাও করে চলল বিক্ষোভ। আন্দোলনে সামিল হল এলাকার স্কুল ও কলেজের পড়ুয়ারা। ঘটনা বাঁকুড়ার বড়জোড়ার। বাঁকুড়া বড়জোড়ার হাট আশুরিয়া ডাক্তার মোড় থেকে মানগ্রাম 4.5 কিলোমিটার এবং চাঁদাই হাইরোড থেকে রাজপ্রসাদপুর পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে অত্যন্ত বেহাল অবস্থায় রয়েছে। বর্ষায় কাঁচা এই দুটি রাস্তার অবস্থা আরও বেহাল হয়ে পড়েছে। রাস্তার মাঝে মাঝে গর্তে বর্ষার জল জমে পুকুরের আকার ধারণ করেছে। তা ডিঙিয়েই দৈনন্দিন প্রয়োজনে স্থানীয় বড়জোড়া ব্লকের মানগ্রাম, রাজপ্রসাদপুর, মন্দারবনি, তাজপুর ও রাজামাধবপুর গ্রামের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হন। তাছাড়া বেহাল এই দুটি রাস্তা দিয়ে হাট-আশুরিয়া, তাজপুর, বড়জোড়া সহ 3-4টি হাই স্কুল এবং বড়জোড়া ও সোনামুখী কলেজের পড়ুয়ারা রোজ যাতায়াত করতে বাধ্য হন। বেহাল রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় মাঝে মধ্যেই স্কুল কলেজে যেতে পারেন না এলাকার পড়ুয়ারা। এই অবস্থায় বেহাল কাঁচা ওই দুটি রাস্তা পাকা করার দাবিতে মানগ্রাম, রাজপ্রসাদপুর, মন্দারবনি, তাজপুর ও রাজামাধবপুর গ্রামের মানুষ প্রথমে বড়জোড়ায় মিছিল করেন। পরে বড়জোড়া বিডিও অফিস মোড়ে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। আধ ঘন্টা ধরে অবরোধ চলার পর বড়জোড়া ব্লকের বিডিও অফিস ঘেরাও করে লাগাতার বিক্ষোভ শুরু করেন ওই গ্রামগুলির বাসিন্দা ও স্কুল কলেজের পড়ুয়ারা। খারাপ যে আমাদের জামা প্যান্টে কাদা লেগে যায়, তাছাড়া আমরা এত কাঁথার খাই, ওখানে রোজ রোজ হাসপাতালে যেতে হয়, প্রচুর স্কুল কামাই হয়। আমাদের স্কুল যাওয়ার মন থাকলে স্কুল যেতে পারি না। এমনকি একদিন যদি স্কুল কামাই হয়ে যায়, স্কুলে ঢুকতে পারি না, প্রচুর লেট হয়ে যায় ওখানে। আচ্ছা, তোমার বাড়ি থেকে স্কুল কতটা দূরে? 3-4 কিলোমিটার হবে। আচ্ছা, কোন গ্রাম থেকে? আমার রাজপ্রসাদপুর ঘর, আমি হাট-আশুরিয়া হাই স্কুলে পড়ি, ওখানে পর্যন্ত যেতে। আচ্ছা, সেই বিষয়ে আপনি জানাতে এসেছেন ভিডিও? হ্যাঁ। আচ্ছা, এখানে এসে কি করলেন? এখানে এসে প্রথমে আমরা র্যালি করলাম, তারপরে পথ অবরোধ করলাম, তারপরে বিডিওর সামনে বসেছিলাম। কি চাইছো তোমরা? আমরা চাইছি না আমাদের এই রাস্তাটা পিচ রাস্তা হয়, যাতে আমাদের অসুবিধা অনেক কমবে। তোমরা কতগুলো গ্রামের এরকম স্টুডেন্ট এসছো বা কতগুলো স্কুলের স্টুডেন্ট এসছো এখানে? 3-4-5টা গ্রামের 4-5টা স্কুলের ছাত্রছাত্রী এখানে আছি আমরা। আমাদের রাস্তা খুবই খারাপ, তার জন্য ভিডিওকে এসেছি। ভিডিওতে এসে পরে মিছিল করলাম, তারপরে রেলিতে গিয়েছিলাম, তারপরে এসে পরে ভিডিওকে এখানে জানালাম। ভিডিও যা সম্মতি দেবে তাই হবে। তোমার বাড়ি থেকে স্কুল কতটা দূরে? 7 কিলোমিটার। আচ্ছা, এখন রাস্তা কি অবস্থা রয়েছে? খুবই বিপজ্জনক। তোমার নাম? আমার নাম সমাপ্তি ঘোষ। প্রশাসনের তরফে ওই দুটি রাস্তা পাকা করার প্রতিশ্রুতি না মেলা পর্যন্ত বিডিও অফিসের সামনে বিক্ষোভ অবস্থান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। বলতে পারেন 2-1 বছর আগে, বলতে পারেন প্রায় 8 বছরের সমস্যা। সরকার বদলাচ্ছে বা সরকারের পঞ্চায়েতের প্রধান বদলাচ্ছে, কিন্তু রাস্তার কোনো উন্নতি হচ্ছে না। আমাদের গ্রামের মূল 3টে রাস্তা। একটা হচ্ছে আমাদের গ্রাম থেকে মানগ্রাম থেকে হাট-আশুরিয়া ডাক্তার মোড় পর্যন্ত। 2 নম্বর রাস্তাটি হচ্ছে আমাদের মানগ্রাম থেকে চাঁদাই মোড় পর্যন্ত। 3 নম্বর রাস্তাটি হচ্ছে আমাদের গ্রাম থেকে বড়জোড়া পর্যন্ত, যেটা আমাদের ব্লকের বা হোসলাসার মেন রাস্তা, ডিবিসির পাড়ের রাস্তা। সেই ওই রাস্তাগুলি কি অবস্থা রয়েছে? রাস্তাগুলির অবস্থা বেহাল দশা, যাকে বলা হয় বড় বড় গর্ত রয়েছে, টোটো পাল্টে খেয়ে যায়, মানুষ হেঁটে যেতে পারে না, স্কুলের বাচ্চারা যেতে পারে না। এমন রাস্তা পশ্চিমবাংলা আমি যত জায়গায় ঘুরেছি আর কোনো জায়গায় এরকম রাস্তা দেখিনি। 12 মাস রাস্তা এরকম থাকে, কিন্তু প্রশাসনের কাছে আমরা দীর্ঘদিন ধরে দাবি করেছি। আজকে নয়, এটা 2019 সাল থেকে কন্টিনিউটি আমরা এক জায়গাতে লিখিত দরখাস্ত দিয়েছি, তার রিসিভ কপি নিয়েছি। আমরা নিজেরা ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী শুধু মিথ্যা প্রতিশ্রুতি পেয়েছি, কোনো রকম কোনো পার্মানেন্ট প্রতিশ্রুতি আমরা পাইনি। আচ্ছা, কতগুলি গ্রামের ভরসা ওই রাস্তাগুলি? প্রায় 4 থেকে 5টা গ্রামের ভরসা, 7টা বুথ আছে কন্টিনিউটি এখানে। আচ্ছা, আপনারা আজকে কতগুলো গ্রামের মানুষ এসেছেন? প্রায় 500 জনের লোক মতো এসেছিলাম আমরা, তার সাথে স্কুলের ছাত্র। 5টা গ্রামের মানুষ এসেছিলাম আমরা, 7টা বুথেরই মানুষ এসেছিলাম আমরা। আজকে আমরা এসে প্রথমে আমরা একটা মিছিল করলাম, পথসভা করলাম। এলাকার মানুষ যাতে জানে যে বেহাল দশাটা কেমন রয়েছে আমাদের। আর আমরা প্রতীকী পথবোধ করেছিলাম আমরা, এবং সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথা ভেবে আমরা সেখান থেকে বেরিয়ে এলাম। তারপর এখানে আমরা ভিডিওর সামনে কিছু অবস্থান বিক্ষোভ চললাম। এখন অবস্থান হবে, মিথ্যা প্রতিশ্রুতি যদি হয় তাহলে আবার কন্টিনিউ।
এলাকার বাসিন্দাদের এই আন্দোলনকে সমর্থন করে রাজ্যের শাসক দলকে দোষারোপ করেছেন বিজেপি নেতা সোমনাথ কর। রাস্তার দাবিতে তাদেরকে আজকে পথ অবরোধ করতে হচ্ছে বড়জোড়া বিডিও অফিসে এসে বড়জোড়া ব্লকের কাছে। আজকে ভাবুন পশ্চিমবঙ্গের উন্নয়ন কোথায়, যেখানে ছাত্রছাত্রীরা সামান্য স্কুলে যাওয়ার রাস্তা সুনিশ্চিত করতে পারছে না এই বর্তমান সরকার। মুখ্যমন্ত্রী এই ছাত্রছাত্রীদের বুকে বিশ্ব বাংলার লোগো লাগিয়ে পাঠিয়ে দিচ্ছে স্কুলে, যে পশ্চিমবঙ্গে নাকি 100% উন্নয়ন হয়ে গেছে। এই হচ্ছে উন্নয়নের হাল। এখানে সম্পূর্ণ পরিমাণে কাটমানি চলে। এখানকার সংখ্যালঘু প্রেমের কথা যে বলা হয়, দেখুন সংখ্যালঘু সেই অধিষ্ঠিত গ্রামগুলো আজকে সামান্য রাস্তার জন্য সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে অভিভাবকদের হাত ধরে আজকে বড়জোড়ার বুকে আসতে হয়েছে তাদেরকে আন্দোলনের পথে নামার জন্য। যে সময় তাদেরকে স্কুলে ব্ল্যাকবোর্ডে লেখার কথা অয়ে অজগর আসছে তেরে, আজকে সেই সময় তাদেরকে প্রায় 12 কিলোমিটার দূরে বড়জোড়া ব্লকে আসতে হচ্ছে রাজ্য সড়ক পথ অবরোধ করে তাদেরকে রাস্তার দাবিতে। ধিক্কার জানাই এই পশ্চিমবঙ্গ সরকারকে, ধিক্কার জানাই এখানকার কাটমানি তোলামূল নেতা নেত্রীদেরকে, যারা শুধুমাত্র নিজেদের আখের গুছিয়েছে, কোটি কোটি টাকার সম্পত্তি করেছে। তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দাবি জানাচ্ছি যে অবিলম্বে সেখানকার প্রয়োজনীয় রাস্তা নির্মাণ হোক এবং কাটমানি মুক্ত রাস্তা নির্মাণ হোক। এই বিরুদ্ধে, এই রাস্তা দুর্নীতির বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে। এই বিষয়ে বড়জোড়ার বিডিও রাজীব আহমেদ জানিয়েছেন, আমি নতুন জয়েন করেছি, আমি এই বিষয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং জেলাকে এই বিষয় নিয়ে সমস্ত তথ্য পাঠাবো। এখনই কোনো সমস্যার সমাধান হবে না, সময় লাগবে। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।